মাদারীপুর জেলার সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। মাদারীপুরের সীমানা ফরিদপুরে হবে না, ঢাকা বিভাগ ছাড়ব না, অন্য বিভাগে যাব না, এই স্লোগানে মুখর ছিল পুরো মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলেও পরে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা স্বেচ্ছায় অবরোধ তুলে নেয়। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুর জেলার প্রশাসনিক সীমানা পরিবর্তনের সম্ভাবনার খবরে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জেলার মোস্তফাপুর এলাকা। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাদারীপুরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে প্রতিবাদে স্থানীয় জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। তারা ঢাকা বিভাগ ছাড়ব না, অন্য বিভাগে যাব না, এই দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে দীর্ঘ সময়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিক্ষোভকারীরাই স্বেচ্ছায় অবরোধ তুলে নেয়। বক্তারা জানান, মাদারীপুর ঐতিহাসিক, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। পদ্মা সেতুর উদ্বোধনের পর জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হয়েছে, যা জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমকে ঢাকা কেন্দ্রিক করেছে। অন্যদিকে ফরিদপুরের সঙ্গে দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে সাধারণ মানুষ সময়, অর্থ ও ভোগান্তির শিকার হবে বলে আশঙ্কা করছেন তারা। বক্তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। তাই সরকারের প্রতি আহ্বান জানানো হয়, মাদারীপুর জেলা যেন আগের মতোই ঢাকা বিভাগের অংশ হিসেবেই থাকে। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছিলাম, এরপরে আমরা অনির্দিষ্টকালের জন্য এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে দেবো। যেন এই বিষয়ে আর আলোচনা না করে, আমরা জুলাই যোদ্ধা ও 24-এর গণঅভ্যুত্থানকারী হিসাবে আমাদের একটা প্রাণের দাবি থাকবে, আমরা ঢাকা বিভাগ থেকে আমরা ফরিদপুর বিভাগে যেতে চাই না। আমাদের এই বিষয়টা আপনারা আমলে নিয়ে আমাদের যদি সামনে আর এরকম কোনো আন্দোলন বা বিক্ষোভ মিছিল করতে না হয়, সেই দিক বিবেচনা করে আমাদের ঢাকা বিভাগে রাখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। জেলা প্রশাসক বা তত্ত্বাবধান সরকার তার সিদ্ধান্ত থেকে না সরে দাঁড়ায়, তাহলে আমাদের বিস্তারিত ঘটাতে বাধ্য করবেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।